ও গড, আমাকেও এরকম দিন দেখতে হবে, আমি কোনোদিন ভাবিনি। এখন আর কেঁদে কি হবে গুনগুন, যা হওয়ার তো হয়ে গেছে বল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, হঠাৎ তীর্থদা তোকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত কেন নিল এতদিন পর? I don't know. I don't deserve it. I do not deserve it. হ্যাঁ মানে এতদিনে তুই অনেক কিছুই অনেক জায়গায় করে বেরিয়েছিস, সেগুলো তো তীর্থদা মুখ বুঝে সহ্য করেছে। হ্যাঁ মানে দোষ তোরও ছিল গুনগুন, আমাদের বন্ধু বলে কিছু বলিনি এতদিন, কিন্তু তা বলে সোজা ডিভোর্স? দেখো দেখো, আমার তীর্থর সাথে কোনো সম্পর্ক নেই, আরো চলে যাক যেখানে ইচ্ছা, আই ডোন্ট কেয়ার। বাট ওর 10 বিঘা জমি, যার জন্য আমি ওকে বিয়ে করেছিলাম, ডিভোর্স করলে তো সেটা আমি পাবো না, সেটার জন্য আমি মন খারাপ। হ্যাঁ সেটাই আসল কারণ। না মানে যেটা বলছিলাম গুনগুন, যে এতদিন পর তোকে ডিভোর্স দিচ্ছে তীর্থদার মধ্যে কোনো চেঞ্জেস দেখতে পাসনি? হ্যাঁ হ্যাঁ মানে ধর কারোর সাথে কথা বলছে ফোনে, বা ধর দেখা করতে যাচ্ছে, মানে একটু চেঞ্জ কিছু লক্ষ্য করিসনি? চেঞ্জ তো সেরকম কিছু না, বাট হ্যাঁ ওই ফোন একজনকে করতো, খুব একটা বাচ্চা বাচ্চা গলার মেয়ে, আমি তো ভেবেছিলাম ওর অফিসের কালিগস, আমি অতটা খেয়াল করিনি। তা গুনগুন তীর্থদার ফোনে মেয়েটার কোনো ছবি বা কোনো সাইন পেয়েছিস? তাহলে খুঁজতে সুবিধা হতো। তো তোমরা মেয়েটাকে খুঁজবে? মাথা খুঁজবো না কেন? সাইন, হ্যাঁ একদিন তীর্থ একটা লকেট এনেছিল, বলছিল না কি ওটা ওর পিসির মেয়েকে গিফট করবে, বাট আই এম ভেরি মাচ শিওর কি ওর কোনো পিসির মেয়ে নেই, কারণ ওর কোনো পশমিন কালে পিসিই ছিল না। তার লকেটটা কিরকম দেখতে ছিল? লকেটটা একটু গোল্ডেন কালারের, আর হ্যাঁ একটা রাজহাঁস ছিল লকেটের মধ্যে। আচ্ছা তার মানে আমাদেরকে ওরকম একটা লকেট তুমি এতবার করে, ওমা গুনগুন দি তুমি কাঁদছো কেন? আরে আর বলো না গুন,